আসলে এই উদ্যোগটি নিতে বাধ্য হয়েছি, আমাকে দীর্ঘদিন এই পরিবেশে পীড়া দিয়েছে। তারপরে আমার সহযোদ্ধাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সবাই সম্মতি প্রদান করলাম যে এখানে আমাদের পূর্ববর্তী প্রজন্ম যেরকম সাহিত্য রয়েছেন, তেমনি আমরা সহ আমাদের পরবর্তী প্রজন্ম এখানেই সাহিত্য থাকবে। সুতরাং এই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ যেমনি, তেমনি শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো রাখারও একটি বিষয় এটার উপরে ডিপেন্ড করে। কারণ হচ্ছে যে আকারে ডেঙ্গু প্রকট আকারে ধারণ করেছে, আমি নিজেও একজন ডেঙ্গুর রোগী ছিলাম। দেখুন আপনারা, যে পাহাড়ি জঙ্গল হয়ে আছে, এই পীড়া থেকে উদ্যোগ গ্রহণ করেছি। একটি মানবিক সংগঠন মানবিক কাজ করবে, এটাই স্বাভাবিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনকে প্রতিষ্ঠা করেছেন মানবিক কাজের জন্য। মেধা এবং মননশীলদের সংগঠন, পরিশ্রমীদের সংগঠন। সুতরাং শুধু মিছিল মিটিং সাংগঠনিক কার্যক্রমই নয়, আমরা যে সামাজিক দায়বদ্ধতাও রয়েছে, সেখান থেকে আমরা এই কার্যক্রমে আমরা সকলকে নিয়ে আজকে যা অংশীদারিত্ব হয়েছে। আমরা শুধু আমরাই নয়, যাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন এই জেলার যারা এখানে সাহিত্য রয়েছে, তাদেরকেও অনুরোধ জানাচ্ছি আপনারা এখানে আসেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমের সাথে আপনারা অংশীদারিত্ব হন। যার যার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন রয়েছে, তারা নিজেরা যদি এই কাজের সাথে সর্বসময় উদ্যোগ রাখে এবং নির্দিষ্ট কর্তৃপক্ষ, পটুয়াখালী পৌর কর্তৃপক্ষ যদি আজকে দেখুন এই পাশে যে জঙ্গল, ইনশাল্লাহ কালকে দেখবেন পরিষ্কার, এটাও এরকম ছিল, পরিষ্কার হয়ে যাবে। তাহলে এটা যেন ধারাবাহিক থাকে, এরকমই যেন থাকে। আর যেন এইরকম যেন পটুয়াখালীর মুসলিম গোরস্থান যেন আর এরকম জলজন্য পরিবেশ, অর্থাৎ এই পাহাড়ি জঙ্গলে যেন রূপান্তরিত না হয়। হ্যাঁ, এই পাশে রাস্তা হালাই দাও।